হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। তাহলে মনিরুল, তুমি তো কোনো ইয়ে দিলে না, তোমার কি সমস্যা? বা তাহমিনা, তাহমিনা জি স্যার। তোমার কি সমস্যা? আমরা বলছিলাম যে কার কি সমস্যা হলো যে আগের দিন তোমরা শেয়ার করে রাখবা। এই মানে এই সমস্যাগুলো তোমাদের কেন্দ্রিক, যেগুলো সেগুলো ইয়ে তো মনিরুলও তো কোনো সমস্যা শেয়ার করো নাই, তাহমিনাও তো কোনো কিছু শেয়ার করো নাই। তাহমিনা মানে কি ফেসবুকে যেটা ওই যে তানিয়া তুষি? হ্যাঁ। জি স্যার। ও আচ্ছা। তাহমিনা জি হলো, স্যার। তাহমিনা হলো ভালো নাম। আচ্ছা, আর তানিয়া হলো ডাক নাম। তো ইয়া তোমার হচ্ছে যে কি, তোমার কি সমস্যা শেয়ার করো নাই? সমস্যা তো অবশ্যই আছে, এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার, নাকি স্যার কোনো একটা সমস্যা নাই? সমস্যা ছিল, গ্রুপ হ্যাঁ, সেগুলো ইয়ে করবা, সেগুলো আগের দিনে শেয়ার করে দেবো। আর মনিরুল, তোমার কোনো সমস্যা নাই এই চ্যাপ্টারে? স্যার আছে স্যার, আমি শেয়ার করবেন আজকে ফেসবুকে। হ্যাঁ, মানে স্যার আজকে মানে আমারও সমস্যা আছে, আমি শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, আমরা বলতেছিলাম যে তোমরা যে কয়জনই আসো যেন এই চ্যাপ্টারের এই যে এই ক্লাস মানে এই 3-4টা ক্লাস ডিসেম্বর পর্যন্ত 5টা, এই এই 5টা ক্লাস শেষ করার পরে যেন এই চ্যাপ্টারে মানে কারো কোনো সমস্যা না থাকে। মানে পড়াটা পরে ইয়ে করবা, আগে ফাইন্ড আউট করতে হবে যে কি কি সমস্যা আছে। হ্যাঁ, সেগুলো আস্তে আস্তে মানে সবগুলো ইয়ে করতে হবে। যেমন এই যে ফেসবুক গ্রুপে আমাদের ওই যে ইয়ে গ্রুপে যে এখন পড়ছি রসায়ন গ্রুপে। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। অথবা হলো যে এই যে আমাদের যেটা যে কলেজের যেটা ফেসবুক পেজ কেজিএমএসি 2019-20 ওইখানে ইয়ে করলেও হবে। এই দুইটা যে কোনো একটাতে শেয়ার করবা। কার কি সমস্যা ওখানে ইমেজ আকারে ইয়ে তুলে, আচ্ছা যাই হোক। তা এখন দেখো এই যে এইখানে যেটা এই যে আমাদের আহ, সামিয়া এই সমস্যাটা ইয়ে করছিল, ও দিছিল এই যে এখানে একটা ইয়ে দেয়া আছে, যেখানে লেখা আছে যে উদ্দীপকের লেখচিত্র থেকে সংশ্লিষ্ট বিক্রিয়ার সক্রিয় শক্তি ও বিক্রিয়ার এটা কি দেখা যাচ্ছে না, বিক্রিয়ার তাপ মনে হয়, তাই না মনিরুল? বিক্রিয়া জি তাপ, স্যার। তাই না? বিক্রিয়া তাপ নির্ণয় করো। জি স্যার। তো এখন দেখো যে এই যে এখানে কিন্তু ইয়ে ইয়ে করা আছে, এই যে এখানে সমাধান করা আছে, এই যে এই যে এখানে এখানে যেটা হলো যে সেটা হলো যে এই যে তোমার যেখান থেকে বিক্রিয়াটা শুরু হয়, স্টার্টিং পয়েন্ট, এই যে এটা, এই যে এটা, এটা হলো তোমার হচ্ছে যে এটা হলো বিক্রিয়ক, এটা হলো বিক্রিয়ক, আর এইটা হলো উৎপাদ, এটা হলো উৎপাদ। এখন যেটা খেয়াল করতে হবে, আর এইটা হলো তোমার হচ্ছে যে এই তোমার হচ্ছে যে শক্তির সর্বোচ্চ চূড়া, শক্তির সর্বোচ্চ চূড়া, শক্তির সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ চূড়া। তাহলে যেটা করতে হবে সেটা হলো যে তোমার হচ্ছে যে এই সক্রিয় শক্তি যেটা, এখানে আমরা একটু লিখি, যে একটু লেখা দেখা যাচ্ছে, সক্রিয় শক্তি যেটা এটা হলো ইজ ইকুয়াল টু এই সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ চূড়া, চূড়া মাইনাস 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 এটা হলো বিক্রিয়কের, বিক্রিয়কের সর্বোচ্চ চূড়ার শক্তিমান লিখি এখানে, শক্তিমান বিয়োগ। স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, বলো বোর্ডে মনিরুল, বলো। কি স্যার কালো ছাড়া অন্য কিছু করা যায়? কালো ছাড়া অন্য, হ্যাঁ সাদা করা যায়। স্যার সাদা করলে স্যার ভালো হয়, মানে কালোটা পরিষ্কার দেখা যায় না। কালোটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কালোটাতে আমি দেখলাম যে মানে কালারটা ইয়ে হচ্ছে, মানে হলো যে আচ্ছা তাহলে একটু একটু দাঁড়াও, এই একটু সেটিংসে যাই।
এই তোমার ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এখন দেখা যাচ্ছে মনিরুল জি সাদা স্যার, করে। এখন দেখা যায় ভালো দেখা যায়। আচ্ছা গুড। জি স্যার, এখন ভালো দেখা যায়। তাহমিনা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো যে স্যার এই লেখার কালারটা আর একটু গাঢ় করলে বলো। লেখাটা তাহলে একটু ইয়ে করে দিই, লেখাটা একটু বড় করে দিই। এই তোমার হচ্ছে যে আচ্ছা স্যার হ্যাঁ, মানে তাহলে গাঢ় আমরা করলে কালার। আচ্ছা কালার তো গাঢ় না, একটু কালারটা বাড়ায় দিই। আচ্ছা এখন দেখা যাবে। তাহলে ইজিক্যাল টু এই ইজিক্যাল টু হলো যে তোমার, তাহলে এই যে আমরা যেটা বলছিলাম যে সক্রিয় শক্তি ক্লাস নিচ্ছি, সক্রিয় শক্তি হলো যে সর্বোচ্চ চূড়ার শক্তিমান। তাহলে দেখো এখানে এই যে এটা হলো সর্বোচ্চ চূড়া। এই যে আমরা হলো যে একটু হাইলাইট করে দিই। এটা হলো যে কোথায় গেল, এই যে একটু হাইলাইট করে দেই। এই যে এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে হলুদি এটা জি স্যার, দেখতে পাচ্ছি। হাইলাইটটা দেখা যাচ্ছে, এটা হলো সর্বোচ্চ চূড়া। আর হলো যে আমাদের এই যে আমরা আরেকটা অন্য কালার ইউজ করি, এই যে এটা হলো বিক্রিয়কের চূড়া। এটা হলো বিক্রিয়ক, আর এইটা হলো উৎপাদ, এটা হলো উৎপাদ। এগুলো অবশ্য তোমরা পারবা, বিশেষ করে মনিরুল তো এগুলো ইয়ে করতে পারবা। তো এখন যেটা করতে হবে যে সক্রিয় শক্তি হলো এই এই এটা হলো অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বলা হয়, হ্যাঁ? বা সক্রিয়িত যৌগ, মানে বিক্রিয়ক এবং উৎপাদের আহ, আহ, বিক্রিয়ক এই উৎপাদে পরিণত হওয়ার আগে। এটাকে আমরা এইভাবে ইয়ে রাখি, খেয়াল রাখি যে এই যে এটা এটা একটা পাহাড় মনে করো, হ্যাঁ? পাহাড়ের এই যে পাদদেশ থেকে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া, আমাদের যেমন কেওক্রাডাং তাজিংডং, এরকম এই সর্বোচ্চ চূড়া পার হয়ে এই যে পাহাড়ের এই অন্য পাদদেশে আসতে হবে। তাহলে এই যে সর্বোচ্চ চূড়াটা, এই চূড়াটা যে বিক্রিয়ক অণুগুলো পার হতে পারবে, মানে ক্রস করতে পারবে, তারাই কিন্তু উৎপাদে পরিণত হবে। তাহলে এই সর্বোচ্চ চূড়াকে বলা হচ্ছে সক্রিয়িত আহ সক্রিয়িত যৌগ, যেমন এবিসি বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, সক্রিয়িত জটিল যৌগ। তাহলে সক্রিয় শক্তি হবে এই সর্বোচ্চ চূড়ার এই সক্রিয়িত যৌগের পর্যন্ত যে মানটা। তাহলে দেখো এখানে যে 80 আছে, এটা হলো 90। তাহলে এটা এখানে আসলে অ্যাকুরেটলি ইয়ে করে নাই, মেজার করে নাই। তাহলে এখানে এই যে এখানে এটা ধরছে, মানটা ধরছে 95 ধরছে এখানে। সামিয়া এটা শেয়ার করছিল, এই যে এটা হলো আমরা হাইলাইট করি একটু, এটা ইয়ে হচ্ছে না কেন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে না, আমরা এখানে লিখে দিই। এই যে তোমার হচ্ছে যে এটা ধরছে 95। তাহলে এটা কিন্তু এরা এই অ্যাপ্রক্সিমেটলি ধরছে, মানে প্রায় গ্রাফ থেকে তোমার এটা ইয়ে করে ধরছে। তাহলে 95 মাইনাস এই যে বিক্রিয়কের যেটা আমাদের পাহাড়ের যেটা এই পাদদেশ, এটা হলো এই যে 20, এটা এক্স্যাক্টলি দেখা যাচ্ছে। এখান থেকে বিয়োগ করলে 75 কিলো জুল পার মোল, অর্থাৎ এই যে এই বরাবর এটা হলো এই যে বিভব শক্তি। তাহলে সর্বোচ্চ চূড়ার শক্তি থেকে এই বিক্রিয়কের শক্তি বিয়োগ দিলে আমাদের হলো যে এই সক্রিয় শক্তির মানটা পাওয়া যায়। তাহলে আমরা এটাকে এভাবে এভাবে বলতে পারি যে এটা হলো যে সক্রিয় শক্তি ইজ ইকুয়াল টু হলো তোমার হচ্ছে যে, আমরা যদি লিখি, আমরা একটু লিখি, এটা ইজ ইকুয়াল টু হলো এই তোমার হচ্ছে যে এই সক্রিয়িত যৌগের, এবার দেখা যাচ্ছে সক্রিয়িত সক্রিয়িত যৌগের যৌগের শক্তি বিয়োগ হলো তোমার হচ্ছে যে বিক্রিয়কের শক্তি, বিক্রিয়কের বিক্রিয়কের শক্তি, এটা হলো সক্রিয় শক্তি। আচ্ছা এরপরে হলো যে তাহলে আমরা যদি এটা সম্পূর্ণ ইয়ে করে দেই,
মুছে দেই। আচ্ছা, এটা যদি আমরা ইয়ে করে দিই, এরপরে যেটা আমাদের এখানে বলতেছে সেটা হলো যে এই যে এই কি বলতেছে এখানে, এই যে বিক্রিয়ার তাপ নির্ণয় করো। তাহলে বিক্রিয়ার তাপ কি হবে? বিক্রিয়ার তাপটা হবে বিক্রিয়া তাপটা হবে বিক্রিয়া বিক্রিয়া তাপটা হবে বিক্রিয়া তাপ ইজিক্যাল টু হবে, এটা হবে তোমার হচ্ছে যে উৎপাদের শক্তি, উৎপাদের উৎপাদের শক্তি বিয়োগ হবে বিক্রিয়কের শক্তি, বিক্রিয়কের শক্তি। এইটা তাহলে হলো যে তোমার হচ্ছে যে এই যে এইখানে তাহলে আমাদের এই যে উৎপাদের মানটা কত, এই উৎপাদের শক্তি হলো এই যে 20 নিচে দেখা যাচ্ছে। তাহলে এখানে এরা এই তোমার এই অ্যাপ্রক্সিমেটলি যেটা ইয়ে করছে সেটা হলো যে তোমার এই যে উৎপাদ বরাবর যেটা এই যে এই ইয়েটা দেখো, এই যে বিক্রিয়কের চেয়ে কি নিচে চলে আসছে। তাহলে নিচে আসা মানে হলো যে এটা এখানে যদি এই যে এইটা যদি 20 হয় তাহলে এই জায়গায় হবে 10। তো এখানে এরা ধরছিল এটাকে যে এই বরাবর যদি আমরা এটা রেখাটা নিয়ে যে এখানে 10-এর কম হচ্ছে বা অ্যাপ্রক্সিমেটলি 10ও ধরা যায়, তো এখানে আর এই যে 5 ধরছে। এটা আসলে তোমার ওই যে টু দা পয়েন্ট এটা ইয়ে করা নাই, আঁকা নাই এই ফিগারটা। তো এখানে তোমার যেহেতু এটা সামিয়া এটা একটা নির্দিষ্ট ইয়ে থেকেই দিছে, আমরা এটাকে ইয়ে করতে, তাহলে এটা হবে 0.5 মাইনাস এটা হলো উৎপাদ, এই যে এটা হলো উৎপাদের ইয়ে হলো এটা, আর মাইনাস বিক্রিয়কের শক্তি হবে যে এটা 20 20 20, তাহলে ইজিক্যালটা হবে -15 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। এই যে কিলোজুল পার মোল এই যে এটা শক্তির যে এককটা। তাহলে তোমার হচ্ছে যে যেহেতু মাইনাস, তার মানে এটা কি হবে, তাপ উৎপাদী না তাপ হারি হবে? হ্যাঁ তাহমিনা, শুনতে পাচ্ছ? জি স্যার, এখন বলো যে এটা এটা তাপ তাপ উৎপাদী হবে না? উৎপাদী। গুড, তাপ উৎপাদী হবে, তাপ উৎপাদী। যেহেতু এটা হলো এই যে ডেইলিস এর মানটা হলো ঋণাত্মক, এই জন্য এটা হবে তাপ উৎপাদী। তাহলে এটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী, তাপ উৎপাদী বিক্রিয়া এইটা। তাহলে এখন বলো স্বামী কি বলে তাহমিনা, বলো যে এই সক্রিয় শক্তি বের করার ইয়েটা কি, আমরা কিভাবে কিভাবে বের করব? স্যার সক্রিয়ণ শক্তি সমান হচ্ছে হ্যাঁ সর্বোচ্চ শক্তি বিয়োগ হচ্ছে সর্বনিম্ন শক্তি। হ্যাঁ ওটা মানে সর্বোচ্চ শক্তি না বলে আমরা ওটাকে বিয়ে মানে করবো হলো যে সক্রিয়িত যৌগের শক্তি, ওটা এমনি দেখানোর জন্য বললাম। ওই সক্রিয়িত যৌগের শক্তি, হ্যাঁ, বিয়োগ হলো বিক্রিয়কের শক্তি। জি, আর বিক্রিয়া তাপ কি হবে? বিক্রিয়া তাপ হবে হ্যাঁ বিক্রিয়া তাপটা বলো। স্যার গুড, উৎপাদকের শক্তি বিয়োগ হচ্ছে বিক্রিয়কের শক্তি। এই দুইটা কথা তোমার হচ্ছে যে খেয়াল রাখলেই হবে। সেক্ষেত্রে তোমার হচ্ছে যে এটা এখানে টান দিই আমরা। আচ্ছা, এখন তাহলে হচ্ছে তোমার হচ্ছে এই দুইটা জিনিস, এটা এখন এই যে গ্রাফ থেকে ইয়ে করতে হবে, বের করতে হবে। এখন যদি তোমার হচ্ছে যে এই চিত্রটাই মনিরুল, মনিরুল জি স্যার। শুনতে জি পাচ্ছ? স্যার। এই জি স্যার। বিক্রিয়াটাকেই মানে এই যে এই বিক্রিয়া বা এটাকে লেখচিত্র বলাই ভালো হবে। এটাকে যদি আমরা ইয়ে করতে যাই, তাপ হারি বিক্রিয়া করতে যাই, তাহলে কি করতে হবে বলো? বুঝতে পারতেছ? এই যে
এইটা এই যে আমাদের গ্রাফ স্যার তাহলে বিক্রিয়াটা প্লাস হতে হবে। গুড, বিক্রিয়াটা প্লাস হতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে বলো, এই গ্রাফে কি চেঞ্জ করতে হবে? স্যার সেক্ষেত্রে হচ্ছে বিক্রিয়কের শক্তি কমাতে হবে আর উৎপাদের শক্তি বাড়াতে হবে। গুড, উৎপাদের শক্তি বা সেই ক্ষেত্রে এই যে আমাদের যে এই যে এখানে দেখা যাচ্ছে যে উৎপাদটা এই যে এখানে 5 দেখা যাচ্ছে। মনে করো আমরা এই বিক্রিয়কটাকে আমরা এই 20 রাখলাম, বিক্রিয়কের শক্তি 20 কিলোজুল পার মোল এটাতেই আছে। সেক্ষেত্রে উৎপাদের শক্তি কত হবে, কমপক্ষে কত হবে? রাউন্ড ফিগারে বলো, অর্থাৎ দশমিক বাদ দিয়ে, ভগ্নাংশ বাদ দিয়ে। সেক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, হবে হ্যাঁ, 21 হতে হবে তখন। কত হবে বলো আমাদের? স্যার 21 হলে তো হবে। হ্যাঁ, স্যার কত 21 এর বললো? কথা বলছে, কত 21 এর বললো? কথা বলছে স্যার, হ্যাঁ, 21 এর কথা বলছে। 21, আচ্ছা 21, স্যার কমপক্ষে 21 হতে হবে। কমপক্ষে 21। তাহলে দেখি আমরা দেখি যেটা বললো, মানে হচ্ছে যে তাহমিনা বললো যে, তাহলে আমরা বলছিলাম যে বিক্রিয়ক ইজিক্যাল হলো 20 কিলোজুল পার মোল, আর উৎপাদ তাহমিনা এবার হিসাব করো, উৎপাদ হলো 21 কিলোজুল পার মোল। তাহলে এবার আমরা বিক্রিয়া তাপ হিসাব করি, বিক্রিয়া তাপ ইজিক্যাল টু বলো তাহমিনা, বলো কি করতে হবে? বলো স্যার হ্যাঁ, সংখ্যাটা বলো, কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে? 21 মাইনাস 20, 21 মাইনাস 20, থেকে 20 21 মাইনাস 20 কিলোজুল পার মোল ইজিক্যাল টু হলো 1, এই যে প্লাস, আমরা এটা লালিয়ে দেই, তাহলে তাহমিনার উত্তর কিন্তু ঠিক নাই, প্লাস 1.0 কিলোজুল পার মোল, 1.0 কিলোজুল পার মোল। তাহলে তাহমিনা এটাও কিন্তু হচ্ছে যে প্লাস আসলো। ঠিক ঠিক বলছো নাকি? 21 মাইনাস 20, আগেরটা কত ছিল? মাইনাস, হ্যাঁ ঠিকই আছে, এটা হলো 20, এটা হলো 21। হ্যাঁ, তাহলে এই যে ঠিকই বলছো, তাহলে এই যে যেহেতু প্লাস, ডেল এইচ ইজিক্যাল টু হলো প্লাস ভি, তার মানে এটা কি হবে? তাপহারী হবে, তাপহারী বিক্রিয়া। তাহলে বুঝতে পারছো তো না? তার মানে হলো যে ওই যে আনসারটা আমি চাচ্ছিলাম, এটা হলো যে এই গ্রাফটা এই যে বিশ্বের নিচে চলে আসছে, এটা আসলে আর এটা নিচে থাকবে না, এটার মানে কমপক্ষে 1 একক 1 ইউনিট উপরে থাকবে। সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? এই যে তাপহারী বিক্রিয়ার যে স্যার প্রায় সমান সমান থাকবে, একটু মানে হালকা কম বেশি হবে। প্রায় সমান সমান, যেটা আমরা যদি রাফলি আঁকি তাহলে এই যে হ্যাঁ, অর্থাৎ উপরে থাকবে। এটা আমরা হচ্ছে যে আমরা যদি বলি এটা হলো 19, তাহলে যে এটা হবে তোমার হচ্ছে যে এটা হবে তোমার হচ্ছে যে যে এই বরাবর, এটা যেটা তাহমিনা বললো না, এটাকে আমরা যদি 20 বলি, এটাকে আমরা বলি 20, তাহলে এইটা হবে 19, কমপক্ষে 1 ইউনিট উপরে থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা করা হয়ে গেল, আমরা এটা করে দেই, মুছে দেই, এটা তোমরা। স্যার এই ম্যাথটা সামিয়ার বেশি সমস্যা ছিল না? না, এটা ওই যে গ্রুপে সামিয়া এটা করছিল, এই যে শেয়ার করছিল। সামিয়াই তো নাই তো দেখতেছি স্যার। হ্যাঁ, সেই তো নাই। আচ্ছা তোমার যার সমস্যা সেই নাই। হ্যাঁ, সেই না, এখন হলো যে আমরা এর আগে বলছিলাম যে তোমরা ইয়েগুলো, এই জন্য আমরা ওই তুমি বললা এটা আমরা শেয়ার করে রাখবো না। এরপরে ওই যে সৈকত কি আছে? স্যার আমার ওই, জি স্যার আমি আছি স্যার, ওই যে লনের ম্যাথ গুলো সমাধান করতে আমার সমস্যা হয়, মানে
ইয়ে আছে কিন্তু লন এ বাই করতে পারি না আমি। হ্যাঁ, এরপরে এই যে তোমারটাতে আসতেছি, আমরা একে একে আসি। হলো যে তোমারটা আমি ইয়ে করে রাখছি, ডাউনলোড করে রাখছি, সৈকত কপি করে রাখি। আচ্ছা, এখানে একটু দাঁড়াও, এই ইমেজ, অ্যাড ইমেজ, সৈকত। ও সৈকত আসছো? জি সৈকত স্যার, আমি আসছো আছি নাকি? স্যার। হ্যাঁ, স্যার আমি আছি। মনিরুল, হ্যাঁ, জি স্যার আসি। মনিরুল আছো? সৈকত কখন ইয়া হলা? সৈকত দিছিলে এইটা না? সৈকত, জি স্যার, আমি এটা দিছিলাম, দুইটার সমাধান আচ্ছা, দিছিলাম। এইটাতে তোমার হচ্ছে যে কি সমস্যা বলো? লন কে স্যার এই ওয়ান যে আমি ডিভাইডেড বাই কে টু ইজ ইকুয়াল টু ইএ বাই আর ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান। হ্যাঁ, এখানে যেটা তোমাকে করতে হবে, আমার যেটা মনে হচ্ছে তুমি যেটা ইয়ে করতে পারো না, সেটা হলো সম্ভবত এইরকম। আমি একটু লিখি আগে, কালো কালি দিয়ে লিখি। সেটা হলো যে এই যে লন কে ওয়ান ডিভাইডেড বাই কে টু, হ্যাঁ, ইজ ইকুয়াল টু তুমি লিখছো মাইনাস 0.71341। এই তো, এটা লেখো জি নাই? স্যার, হ্যাঁ, এখন হচ্ছে যে কে স্যার ওয়ান এর এটাই। মানটা কত দেয়া আছে? তাহলে লন, এই তোমার আমরা এটা একটু পরে আসি, আমরা আগে এটা ইয়ে করে দিই। আহ, তাহলে এটা হবে তোমার, আমরা এটাকে লিখতে হবে এভাবে, লন কে ওয়ান, লন কে ওয়ান বাই কে টু মানে কি বলো সৈকত? মাইনাস ভাগ হলে মাইনাস হয়। মাইনাস, গুড। তাহলে এটা হবে মাইনাস লন কে টু ইজিক্যাল টু হবে মাইনাস 0.71341। আচ্ছা, এরপরে তোমাকে আহ, বের করতে হবে কে টু এর মান, আহ, তাই তো, তাই না? জি স্যার, জি তাহলে স্যার। মাইনাস লন কে টু ইজিক্যাল টু হবে মাইনাস 0.71341 মাইনাস লন কে ওয়ান। এখন কে ওয়ান এর মানটা কত এখানে দেয়া আছে? আমি যেটা দেখতে পাচ্ছি স্যার এটা 3.5 গুণ 10⁻⁷। 7, গুড। তাহলে ইজিক্যাল টু আমরা এটার মানটা হিসাব করব, মাইনাস 0.71341 মাইনাস লন, এই মানটা আমরা বসায় দিব 3.5 ইন্টু 10⁻⁷। এখন হচ্ছে তোমার এই যে এই লনের মানটা আমরা ক্যালকুলেটর যদি এখান থেকে নিয়ে আসি, এই তোমার হচ্ছে যে এই যে ক্যালকুলেটর নিয়ে আসলাম, ক্যালকুলেটর দেখা যাচ্ছে? ক্যালকুলেটর কি না তোমরা স্যার, দেখতে দেখা পাচ্ছ? যাচ্ছে না। হ্যাঁ, না স্যার, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? তাহলে হলো যে তোমার হচ্ছে যে এখানে ওই তোমার হয়তো বা ওই হোয়াইট বোর্ডের সাথে, তাহলে এটা মানটা তোমরা ইয়ে করে নিও। হ্যাঁ, এখানে লন ফাংশন কোথায় দেখি? ফাংশন, একটু দাঁড়াও, লন এক্সপোনেনশিয়াল, এই যে, হ্যাঁ লন। তাহলে লন আমরা লিখি, লন লন 3.5 3.5 ইন্টু ইন্টু 10⁻⁻⁷ ইজিক্যাল টু, ও এখানে এই ক্যালকুলেটর এখানে আমাদের এটা ইয়া হচ্ছে না, এটা আমরা তাহলে মানটা হলো যে আমাকে সাইন্টিফিক ইয়ে নাই, সাইন্টিফিক ক্যালকুলেটর এখানে আমরা ওই যেটা আমাদের কম্পিউটার আছে এটা ইয়ে করতে চাইলাম, এটা একটু ইয়া হচ্ছে না। তাহলে এই মানটা এখান থেকে জাস্ট বের করে এখানে আমরা ধরলাম যে তোমার হচ্ছে যে এই মানটা হলো যে সাপোজ মনে করো এক্স। স্যার 15.58 হয়, গুড। মাইনাস মাইনাস কত কাটা আসলো? গেলে কত আসলো? 15.58। 15.58। আচ্ছা, জি একটু স্যার। দাঁড়াও, একটু দাঁড়াও, 15.58। তাহলে আমরা লিখি এটা হলো 15.58। স্যার ঠিক আছে, লন কে টু সমান 15.58, লন কে টু। কে টু সমান আচ্ছা আচ্ছা, তাহলে একটু দাঁড়াও, তাহলে এটা হলো যে উম, এই যে তাহমিনা, তুমি একটু ওই যে ওই মাইনাস আর লগে মাইনাস 7.138 থেকে এটা, মাইনাস হ্যাঁ, লন এটা এটার মানটা বের বিয়োগ করে দাও, ওটা বলো আগে। মানটা বিয়োগ দাও। তাহলে এটা হবে ইজিক্যাল টু হবে মাইনাস 0.71341 মাইনাস হবে এটা, এটা ইজিক্যাল টু কত হয় ও সেটা। মাইনাস করছি মাইনাস করে 15.58। ও আচ্ছা, এটা
সম্পূর্ণটা ক্যালকুলেশন করছো? জি স্যার। আচ্ছা মাইনাস লন K2 সমান হচ্ছে -15.58। না না, মাইনাস লন K2 যদি হয় তোমার হচ্ছে 15.58, তাহলে এই যে আমাদের সামনে যে আরেকটা মাইনাস আছে -0.711341, এটার সাথে ওটা তাহমিনা ওটা তুমি আগে না ওই -7.341 এটার থেকে মাইনাস লন ওই যে 3.5 গুণ 10 পাওয়ার -7 এটা আগে বাদ দাও, বাদ দেওয়ার মাইনাস লন K2 এর মান শুধু বের করো। বাদ দেওয়ার পরে এই মান আসে। হ্যাঁ বাদ দিছো। ও জি স্যার। তাহলে তুমি যে জি বলতেছো স্যার। যে লন K2 এর মান হলো 15.58, তা হবে কেন? স্যার এই যে এই পাশে। ও আচ্ছা আচ্ছা, বাম পাশে। জি স্যার। আচ্ছা তাহলে আমরা হলো যে এটা ইয়ে করে দিই, যদি তাই হয় তাহলে আমরা এটা মাইনাস চিহ্নটা ইয়ে করে রাখি, একটু দাঁড়াও। হ্যাঁ এটা হলো যে ইজিক্যাল টু মাইনাস। তাহলে এবার যেটা করতে হবে যে তোমার এই যে আমি বুঝতে পারছি যেটা সৈকতের যে সমস্যাটা, এটা হলো যে তোমার কোথায়, তাহলে এখান থেকে যেটা আসলো লন K2 ইজিক্যাল টু আসবে 15.58, এই তো। জি স্যার এই যে এটাই। এখন জি স্যার, এখন তানিয়ার লন কি কিভাবে চেঞ্জ করব? তানিয়ার কি মনে আছে? তানিয়া তোমার কি মনে আছে? আমার তো মনে হয় আমি যদি ও এ গিফট ফ্রম জুম উই হ্যাভ রিমুভ ফ্রম 40 মিনিট টাইম লিমিট অন ইউর গ্রুপ, লাভ ইট। 40 মিনিট পর কেটে যাবে স্যার, কিছু সময় পর। হ্যাঁ আচ্ছা, এখন এই যে তানিয়াকে বলি, ও তো এই নামে একটা মানে তুমি একটা এরকম একটা সমস্যা আমাদের গ্রুপে শেয়ার করেছিলে সম্ভবত, মনে আছে তোমার? নাকি জি নাকি স্যার অন্য কেউ? ক্যালকুলেটরে ওই এই সমস্যা। তুমি স্যার শেয়ার আমি করছিলা? করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যদি ভুল না স্যার বলে থাকি তাহলে সম্ভবত তুমি বলছিলাম। আমরা কিন্তু বলছিলাম ওই যে আমাদের একজন স্যার সিরাজ স্যার এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলেন, তাহলে আমরা যেটা সহজে করি সেটা হলো যে K2 ইজিক্যাল টু কত হবে, এটা হবে ওই তোমার যে ক্যালকুলেটরের e⁻, 15.58, তাই না? ও লন এই সাইডে গেলে হয়ে যায়। হ্যাঁ এক্সপোনেনশিয়াল, বা ওই যে তোমার ওই যে ইন্টিলগ বলা হয়, স্যার তাহলে आंसर আসে 5.8 * 10⁶। ইন্টিলগ হবে 15.58, কত আসে 5.58। 8 * 10⁶। কত বলো 5.58 ইন্টু স্যার 5.8 সরাসরি 5.8, 8। তাহলে এই যে 5.8, তাহলে আমরা লিখি 5.8, এই যে 5.8। এখন সৈকত আনসারটা কি ঠিক আছে? কিন্তু স্যার 5.8 * 10⁶। ইন্টু 10 টু স্যার আমার বাড়িতে নেটওয়ার্ক পায় না, তো আমি একটু বাইরে আসছি। আর ওই ম্যাথটা এই জায়গায় ছিল, মানে আমি যে পৃষ্ঠার উপর ছবি তুলে দিচ্ছি ওই জায়গায় ছিল। আচ্ছা তুমি এটার আনসারটা চেক করে দিবা, না হলে আমাদের এই যে এই ক্যালকুলেশনে যেটা যে তাহমিনা করলে এটা জি আবার স্যার, আমি চেক করে নিয়ে check করতে স্যার হবে। আপনাকে বলবো আনসারটা স্যার। আনসারটা যে 5.8 ইন্টু 10⁶, এটা ওই তুমি যেখানে আমাদের ওই যে ওই এখন প্রচুর রসায়ন গ্রুপে যেখানে এই সমস্যাটা ইয়ে করছে দিচ্ছ, ওইটার নিচে আনসারটা আমাদেরকে জানাবা পরে। হ্যাঁ আমাদের 5 মিনিট আছে। তো তোমার আরেকটা সমস্যা ছিল, আমি জি স্যার, সেটা আরেকটা নিয়ে সমস্যা আসি। ছিল। হ্যাঁ আরেকটা সমস্যা, ওটা আমি ওটা একটু দাঁড়াও, ওটা স্যার এই জায়গায় একটু ওই যে অর্ধ বিক্রিয়ার হার ধ্রুবক এটা হ্যাঁ দেখলে ভালো হয়। হ্যাঁ স্যার এই যে নিচে আর একটা সমাধান ছিল, মানে হ্যাঁ ওই ওটা যে আমি ইয়ে অর্ধায়ু। করতেছি, দাঁড়াও পেজটা আমি ইয়ে করতেছি, এই পেজটা আমি জাস্ট একটু এখানে নিয়ে আসতে হবে, আমি নিয়ে আসতেছি অ্যাড ইমেজ। দাঁড়াও, সৈকতের যেটা আর একটা সমস্যা ছিল সেটা হলো যে সৈকত টু এই যে এটা ওপেন, তোমার সমস্যা ছিল এই যে এটা কিনা দেখো, এটা একটা সমস্যা ছিল না? পিসিএল জি স্যার, ফাইল এই জায়গায় আমার প্রশ্ন ছিল যে ডেল এন এর মান ঋণাত্মক হতে পারে কিনা। ডেল এর মান তোমার হচ্ছে যে ঋণাত্মক হতে পারে কিনা, ডেল এর মান হচ্ছে যে তোমার হচ্ছে যে আমরা যদি লিখি যে তোমার এই যে এখানে 2 থেকে 1 মানে বিয়োগ করলে হয় 1। এখন যদি এই উৎপাদের তোমার যদি মোল সংখ্যা কম হয় আর যদি বিক্রয়কের বেশি হয়, তাহলে তো এটার মান তো অবশ্যই ঋণাত্মক হবে। এটার ধনাত্মকও হতে পারে, জিরো হতে পারে, ঋণাত্মকও হতে পারে। যেমন আমরা একটা বিক্রিয়া লিখি, মনে করো এই যে এরকম, যে মনে করো
এই যে তোমার মনে করো যে হলো যে হ্যাঁ একটু দাঁড়াও, এই যে আমাদের 2 হাইড্রোজেন আয়োডাইড, এটা না, কে যুক্ত হলো এটা হলো যে মনে করো আর সাপোজ স্বামী আসছে। স্বামী এতক্ষণে মনে করো স্যার আর এ বললেন না, প্লাস ওই এমবি শেষ হয়ে গেছিল। এ প্লাস বি থেকে এটা মনে করো সি একটা বিক্রিয়া হলো, হ্যাঁ, তাহলে এটার ডেলের মান কত হবে? ডেলেন ইজিক্যাল টু হবে 1 মাইনাস 1 প্লাস 1 ইজিক্যাল টু হবে 1 মাইনাস 2 ইজিক্যাল টু হবে -1। ডেলের মান মাইনাস হয় বলেই তো ওই যে আমাদের অনেকগুলো বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এরকম আসে, ওই যে তোমার হচ্ছে যে কেপি এবং কেসি এর যেটা ওই যে যে আমাদের ওই যে হিসাবটা আছে কেপি কেপি এবং কেসি এর ক্ষেত্রে, এই যে তোমার হচ্ছে যে আমরা এই যে তুমি যে লিখছো এই যে কেপি ইজ কেসি RT টু দি পাওয়ার ডেলেন, হ্যাঁ, এই ক্ষেত্রে ডেলের মানটা তোমার হচ্ছে যে এই যে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, বা হলো যে তোমার শূন্য হতে পারে, তিনটাই হতে পারে। এটা আচ্ছা, আমি হলো যে অনেকগুলো তোমার ম্যাথ করছি তো মাইনাস মান আমি পাই নাই, সেজন্য আর পোস্ট করলাম যে মাইনাস হতে পারে কিনা। কেন কেন মাইনাস মান ইয়ে আসবে না? যদি বিক্রিয়ার ডান পাশে তোমার হচ্ছে যে এই মোল সংখ্যার কম থাকে, উৎপাদের যদি কম থাকে, আর যদি বিক্রিয়কের তোমার হচ্ছে যে যদি মোল সংখ্যা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মাইনাস আসবে। বুঝতে পারছো? স্যার বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে না উৎপাদের মূল সংখ্যা বেশি থাকে, তো তাই মাইনাস আসে না, অলওয়েজ বেশিরভাগের পজিটিভ আসে। ক্ষেত্রে হোক, কিন্তু তোমার হচ্ছে যে এই এরকম অঙ্ক আছে যেখানে তোমার হচ্ছে যে ডান পাশে হলো মূল সংখ্যা হলো তোমার হচ্ছে যে বেশি, বাম পাশে কম, সেক্ষেত্রে তো এটা জি স্যার, আহ, জি স্যার সেক্ষেত্রে আছে, অবশ্যই কিন্তু খুবই কম। আর এরকম উদ্দীপক থাকলেও ওই রকম প্রশ্নটা আসে না, সেজন্য মাইনাস মান আমরা এখনো পাই নাই। পাও নাই। না আচ্ছা স্যার। তাহলে আমি স্পেসিফিক অনেক একটা অঙ্ক তোমার করছি হচ্ছে মাইনাস পাই নাই তো। আচ্ছা তাহলে এটার ওই স্পেসিফিক হলো ওই ইয়েটা মানে একটা ওই এক্সাম্পল আমরা ইনশাল্লাহ পরে দেখবো নি, হ্যাঁ, স্পেসিফিক অঙ্কের জি স্যার। ইয়ে নিয়ে আমরা পরে আসবো। আচ্ছা, এরপরে হলো যে তোমার সৈকতে আর একটা সমস্যা মনে হয় ছিল, আমরা একটু সেটা নিয়ে আসি। অর্ধায়ু। হ্যাঁ, অর্ধায়ু নিয়ে তোমার আর একটা সমস্যা ছিল, এটা আমরা একটু ইমেজটা নিয়ে আসি। ইমেজটা কোথায়? তোমার তো মনে হয় আমি 2টা ইমেজ ডাউনলোড করলাম, এখন দেখতেছি যে নিচের দিকে। হ্যাঁ স্যার প্রথমটাতে আছে, প্রথমটাতে নিচের দিকে আছে স্যার। প্রথমটাতে আছে। তোমার তো আমি ডাউনলোড করলাম 2টা আছে, দেখি এই যে না এটা কার এটা তো এটা না, এটা হলো এটা অন্যটা, এটা সামিয়ারটা। ইমেজ সৈকত, ইমেজ সৈকতের এইটা ওপেন এখানে। ও আচ্ছা আচ্ছা, এই যে এটার নিচে আছে না, এই কারেন্ট চলে গেছে আমার, ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যালো, ইলেকট্রিসিটি চলে গেল। মিটিং হুম